এখনো করছে যে আমরা চেষ্টা করতেছি কেন যে কত রক্সের মানে লাশের মিছিল হলে এটা পূরণ হবে কত চাচ্ছে আরো তারা আমাদের কথা যে আজকে যদি এখানে আইল্যান্ড যদি না হয় এখানে আর কোনোদিন আইল্যান্ড হবে না ঠিক আছে আমরা দাবি যে আজকেই যান আইল্যান্ডটা যান এখানে যান ব্যবস্থা করে দিতে পারে স্পিড ব্রেকার বানাতে খুব বেশি সময় লাগে না দুই পাশে দুটো স্পিড ব্রেকার দিবে দ্রুত কম সময়ে এই কাজটা করে দেন সদিচ্ছা থাকলে সম্ভব শহরের এই যে এলাকাটি রয়েছে এখানে কিন্তু সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী এবং স্থানীয়রা সড়ক দুর্ঘটনায় এর আগেও কিন্তু এখানে হতাহতের বেশ কিছু ঘটনা ঘটেছে এবং আজকেও কিন্তু একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এই এলাকাটিতে এবং সড়কে এর পরপরই কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এখানে আইল্যান্ডের দাবিতে গতিরোধকের দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন এবং আমরা একটু আপনাদেরকে শোনাবো তাদের কথা একটু জানার চেষ্টা করবো এই কিছুদিন আগে 1.5 মাস আগে একজন আমাদের এক চাচা মারা গেছে এলাকার লোক আচ্ছা মারা গেছে তখন আমরাও এই রাস্তা অবরোধ করছিলাম তখন এসিল্যান্ড সাহেব আসছিল আসে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে হবে এক সপ্তাহের মধ্যে হবে আপনারা চিঠি লেখেন আমাদের প্রতিনিধি যা চিঠি চালাচালি করছে করার পরে তারা সেটা আবার ডিসি অফিসে গেছে ডিসি অফিস থেকেও অনুমতি দিয়ে দিচ্ছে আমরা জানি এটা রোডস অ্যান্ড হাইওয়ে চলে গেছে কিন্তু 1.5 মাস কেন অপেক্ষা করতেছে তারা এখন পরেও এখনো করছে যে আমরা চেষ্টা করতেছি কেন আজকে কি আমরা আবার একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা আবার 1.5 মাস আগেকার ঘটনা আবার পুনরাবৃত্তি কত রক্সের মানে লাশের মিছিল হলে এটা পূরণ হবে কত চাচ্ছে আরো তারা রোডস এন্ড হাইওয়ে বারবার বলতেছে এইভাবে হবে না আজকে হবে না কালকে হবে না কিন্তু আমরা এই যে এক সপ্তাহের কাজ আজকে 1.5 মাস পরে আরেকটা বড় অ্যাক্সিডেন্টের জন্য আজকে অপেক্ষা করলো কালকে কি আবার অপেক্ষা করবে আমার মৃত্যুর জন্য আমার মামা চাচা খালা ফুপু এই এলাকাবাসীর মৃত্যুর জন্য আমরা আবার ওয়েট করব আমরা চাই একটা স্পিড ব্রেকার বানাতে খুব বেশি সময় লাগে না দুই পাশে দুটো স্পিড ব্রেকার দিবে দ্রুত কম সময়ে এই কাজটা করে দেন সদিচ্ছা থাকলে সম্ভব আমরা সেই প্রশাসনের কাছ থেকে সদিচ্ছাটা চাই এখানে আপনারা নিশ্চয়ই দেখছেন যে ট্রাকটি চাপা দিয়েছে একটা মোটরসাইকেলকে এবং মোটরসাইকেলটি কিন্তু এখানে দুমড়ে মুচড়ে গিয়েছে আমরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এবং এলাকাবাসী যেমনটি আমাদেরকে কিছুক্ষণ আগে বললেন যে এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল এখানে এবং এর ফলে এর পরপরই কিন্তু এলাকাবাসীর দাবি জানিয়েছিলেন স্থানীয় প্রশাসনের কাছে যে এখানে একটি গতিরোধক দেওয়া হোক তখন কিন্তু প্রশাসন আশ্বাস দিয়েছিলেন তাদেরকে যে গতিরোধক এখানে দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত সেই গতিরোধকের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত করা হয়নি যে কারণে কিন্তু এলাকাবাসী এক প্রকার ক্ষুব্ধ এবং ক্ষুব্ধ প্রকাশ করেই কিন্তু প্রতিবাদী যে সড়ক অবরোধ সেই সড়ক অবরোধ করেছেন এবং সড়কের দুই পাশে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং যান চলাচল যেহেতু একেবারে বন্ধ অফিসগামী যারা যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু বিপাকে পড়েছেন এবং সড়কের দুই পাশে আপনাদেরকে একটু যানজটের চিত্রটা আমি একবার দেখাতে চাই ওই সকালবেলা ওই ভাই একদম চাকরি করতেছিল বিসিকে ওখানে এসে চা নাস্তা করতে করে এখানে হুন্ডার থেকে চা খাচ্ছিল এর পথে এখন ওই গাড়ি দিয়ে আসে মারা দিচ্ছে আর এখানে দুর্ঘটনা হতেই আছে প্রায় 3টে হলো এক মাস আগে একটা হয়েছে আবার আজকে হলো তার আগে একটা হয়েছে 3টে লোক মারা আজকে যে লোকটা অবস্থা খুব মুমূর্ষ অবস্থা মনে হয় মারা যাবে মানে নিচের সাইড সব রাউলে গেছে আরও সঙ্গে একটা দিলে সেটা মনে করেন যে আহত হয়ে পড়ে আছে